দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন রাজনীতিবিদেরা। কেউ সশস্ত্র পুলিশ চেয়েছেন, কেউ গানম্যান চেয়েছেন, কেউ অস্ত্রের লাইসেন্স চেয়েছেন। প্রথম আলোর দ্বিতীয় শিরোনাম, নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে ইসির নির্দেশ। গতকাল আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনে। এর আগে ৩ বাহিনীর প্রধানের সঙ্গেও বৈঠক করে ইসি এবং বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠকে এসব নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আরেকটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, পোশাক শ্রমিক দীপু হত্যা, আরও ২ জন গ্রেপ্তার, ময়মনসিংহ ও ঢাকায় বিক্ষোভ। এই খবরের সাথে প্রথম আলো বিক্ষোভের একটি ছবিও ছাপিয়েছে বড় করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্রদল এই বিক্ষোভটি করেছে, বেশ বড় একটি মিছিল, তার ছবি ছাপিয়েছে তারা। আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই, এটি পুলিশ জানিয়েছে। আর প্রথম আলোর প্রথম পাতার আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ক্ষমতাকে প্রশ্ন করে যাবে গণমাধ্যম। গতকাল বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ছিল এবং সেই সভায় সাংবাদিকরা এই কথা ওখানে জানিয়েছেন, সেটি জানাচ্ছে প্রথম আলো। শেষ পাতার একটি খবর, আন্দোলনের মুখে দায়িত্ব পালনে অপারগতা ৬ দিনের। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। এতে বলা হচ্ছে, আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিন রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন এবং গতকাল তারা রাতের দিকে এই চিঠি দিয়েছেন। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়েও শঙ্কা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে সমকাল বলছে, ইসিতে গতকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, খুনোখুনি এবং একাধিক নির্বাচন কার্যালয়ে নথিপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নিয়ে উদ্বেগ এবং শঙ্কা রয়েছে বলছে সমকালের এই প্রতিবেদন। সমকালের প্রথম পাতার দ্বিতীয় প্রতিবেদনটির শিরোনাম, হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ঢাকা ও দিল্লি পাল্টাপাল্টি। গত শনিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা বিক্ষোভ দেখিয়েছে এবং সেই বিক্ষোভ থেকে হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার পুষ্পতলে আগুন দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়ে পাল্টাপাল্টি চলছে ঢাকা এবং দিল্লির। সমকাল এমনটি বলছে এই প্রতিবেদনে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকরা, আশ্বস্ত করল বিএনপি। এটি বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ছিল, সেটি নিয়ে প্রতিবেদন। চলে যাচ্ছে সমকালের শেষ পাতায়। শেষ পাতায় পত্রিকাটি বেশ বড় একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম, বজ্রপাতে ১৫ বছরে ২,০০০ প্রাণহানি। এটি একটি গবেষণা প্রতিবেদন এবং এই গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে সতর্কবার্তা অগ্রাহ্য করেন ৭.৫% মানুষ, আর ১১% বেশি মানুষ দেরিতে বার্তা পান, আর বার্তা পেলেও আশ্রয়ে যেতে চান না ৩২% মানুষ। আওয়ামীপন্থী ৬ দিনের অপসারণে উপাচার্য ও প্রশাসন ভবনে তালা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী এই ৬ দিনের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সব দপ্তরে তালা দিয়েছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ, সামলাতে হবে অনেক পরিস্থিতি। প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরতে চলেছেন তারেক রহমান। সেই বিষয়টি নিয়ে এই প্রতিবেদনে তারেক রহমানের সামনের অনেক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। পাশাপাশি আরেকটি প্রতিবেদনে যুগান্তর জানাচ্ছে, সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। এটি গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, সেটিকেই শিরোনাম করেছে যুগান্তর। রাজনীতি সংক্রান্ত আরও একটি খবর যুগান্তরের প্রথম পাতার, গানম্যান পেলেন নাহিদ, হাসনাত, সার্জিস যারা। এই খবরে যুগান্তর জানাচ্ছে, বিভিন্ন দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এবং এই উদ্যোগের অংশ হিসেবেই এসব দেওয়া হচ্ছে। যুগান্তরের প্রথম পাতার আরেকটি শিরোনাম, আদানির বিদ্যুৎ কিনে ঠকছে বাংলাদেশ। এই খবরে যুগান্তর জানাচ্ছে, অন্যান্য কেন্দ্রের চেয়ে আদানির বিদ্যুতের দাম অনেক বেশি, না কিনলেও দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ। ২ বছরে পিডিবির লোকসান হয়েছে ১৪,০০০ কোটি টাকা। যুগান্তরের শেষ পাতার খবর, পর্যাপ্ত টয়লেট নেই ৭১% স্কুলে। এটি বিবিএস এর একটি জরিপ প্রতিবেদন এবং এই জরিপকে ধরেই যুগান্তর এই প্রতিবেদনটি সাজিয়েছে। এই খবরে বলা হচ্ছে, ৬৬% স্কুল এবং ৫৪% স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ মানব বর্জ্য ব্যবস্থাপনা নেই। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মাঠ পর্যায়ে যৌথ অভিযান। এই খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আগে মাঠ পর্যায়ে আবার যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। আজকের পত্রিকার প্রথম পাতার অন্যান্য খবরের মধ্যে রয়েছে, চট্টগ্রামে ভারতের ভিসার কাজ বন্ধ। এই খবরে বলা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকার শিরোনাম, বিক্ষোভকারীরা কিভাবে সুরক্ষিত এলাকায় গেল। এটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সরকার, এমনটি জানাচ্ছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার আরেকটি খবর, ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকা লেনদেন। এই খবরে বলা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার প্রধান আসামি ফয়সালের অ্যাকাউন্টে এই পরিমাণ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস। গতকাল জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভা ছিল এবং সেখানে এমন আশ্বাস দিয়েছেন বিএনপির নেতারা। আজকের পত্রিকার প্রথম পাতার আরেকটি খবর, পোড়া ভবনে ফের জেগে ওঠার সুর। এটি ছায়ানটে হামলা নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। এর পাশাপাশি আরেকটি প্রতিবেদনে আজকের পত্রিকা জানাচ্ছে ছায়ানট উদীচিতে হামলার ঘটনায় 2 মামলা। আজকের পত্রিকার শেষ পাতার খবর, হাত ধোয়ার ব্যবস্থা নেই 48% বিদ্যালয়ে। এটি বিবিএস এর জরিপ। এই খবরে বলা হচ্ছে দেশের 48% স্কুলের পাশাপাশি 95% স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও একই অবস্থা। আজকের পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, শিশু পুড়িয়ে হত্যার ঘটনায় হয়নি মামলা, গ্রেপ্তারও নেই। এটি ফলো আপ প্রতিবেদন লক্ষ্মীপুরের। এই খবরে বলা হচ্ছে লক্ষ্মীপুর সদর থানা বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার ঘটনার 2 দিন পার হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ, হয়নি মামলাও। এবং পুলিশের দাবি নাশকতা থেকে এ ঘটনা ঘটেছে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, চাপ তৈরিতে যত ঘটনা দিল্লিতে। এই খবরে দেশ রূপান্তর জানাচ্ছে ভারতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দেশটির চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যরা গত শনিবার রাতে এই হুমকি দেয়। এই খবরে দেশ রূপান্তর আরও জানাচ্ছে এ বিষয়ে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচন ইস্যুতে যে সংবাদটি দেশ রূপান্তর আজকে ছাপিয়েছে তার শিরোনাম, 60% কেন্দ্রে বড় ঝুঁকি। দেশ রূপান্তরের অন্য একটি খবরের শিরোনাম, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত, ইইউ রাষ্ট্রদূত। এটি প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন। ইইউ রাষ্ট্রদূত গতকাল এমন মন্তব্য করেছেন বলছে দেশ রূপান্তর। সৌদিতে 7 দিনে 19,000 অবৈধ অভিবাসী গ্রেপ্তার। আন্তর্জাতিক এই খবরে বলা হচ্ছে নথিবিহীন অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে সম্প্রতি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে সৌদি আরব। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ব্যাংকে খুনির 127 কোটি লেনদেন। এই খবরে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত যে তার ব্যাংক হিসেবে 127 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। কালের কণ্ঠের দ্বিতীয় শিরোনাম, কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বগুড়ায় এক আয়োজনে তারেক রহমান এমনটি বলেছেন, সেটিকে শিরোনাম করেছে কালের কণ্ঠ। পাশাপাশি আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে নির্বাচন বিঘ্নের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না, ইসি। গতকাল আইন শৃঙ্খলা নিয়ে ইসি 2টি বৈঠক করেছে, একটি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে, অন্যটি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে। এবং সেসব আয়োজনেই এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার। শহীদ 6 শান্তিরক্ষীকে অশ্রুসিক্ত বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। এটি সুদানে 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন। গতকাল তাদের জানাজা এবং দাফন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়, সেটি জানাচ্ছে কালের কণ্ঠের এই প্রতিবেদন। গতকাল সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভা ছিল, সেটি নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে, সরকারের দুর্বলতায় মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে, সালাউদ্দিন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 25 ডিসেম্বর ঘিরে নিরাপত্তা বলয়। তারেক রহমান ওই দিন দেশে ফিরছেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এমনটি বলা হয়েছে কালবেলার এই প্রতিবেদনে। আরেকটি প্রতিবেদনে কালবেলা জানাচ্ছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে বিএনপি। গতকাল সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা ছিল, সেটি নিয়ে এই প্রতিবেদন। কালবেলার প্রথম পাতার তৃতীয় যে প্রতিবেদনটি প্রাধান্য পেয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে নিহত 6 শান্তিরক্ষীকে অশ্রু সজল বিদায়। এ সংক্রান্ত একটি ছবিও ছাপানো হয়েছে কালবেলার প্রথম পাতাতেই। এই ছবিতে বলা হচ্ছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। কালবেলার প্রথম পাতার আরেকটি খবর, আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে যৌথ অভিযানের সিদ্ধান্ত। গতকাল নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা নিয়ে একাধিক বৈঠক করেছে নির্বাচন কমিশনাররা, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। কালবেলার শেষ পাতার খবর, মানসম্মত টয়লেট নেই দেশের 71% স্কুলে। এটি বিবিএস এর জরিপ, সেই জরিপকে ঘিরেই কালবেলা এই প্রতিবেদনটি ছাপিয়েছে। আর অন্য 2টি প্রতিবেদনের একটি শিরোনাম, প্রথম আলো ডেইলি স্টারে হামলা, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। এটি গতকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রথম আলো কার্যালয়ে গিয়ে বলেছেন, সেটিকে শিরোনাম করা হয়েছে এই সংবাদের। আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত।